আত্মনিয়ন্ত্রণ। ব্যাধির কাছে পাখিরা রপ্ত করে আত্মরক্ষার যাবতীয় তপশিল। রাষ্ট্রের দাবিতে পাখি শহীদ হলে সহপাঠীরা রাষ্ট্রীয় শোক পালন করে। ডানা অর্ধনমিত থাকে। প্রতিটি শোক সভায় কলরব ফোটে পাখিরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে মরিয়া হয়ে ওঠে। ব্যাধের সেন দৃষ্টিতে রচিত হয় পাখিদের সংখ্যালঘু খসড়া। দংশন। সাহিত্যের ছাত্রী, শিল্পকলায় নিখুঁত, চিত্তরঞ্জন মসজিদ রোড। আজান খচিত সন্ধ্যায় যেদিন লাল আরশে সেঁটে দিয়েছিল চুম্বন, দোতলার ছাদে পাখিরা গেয়ে ওঠে বহুব্রীহি সঙ্গীত। পাখিদের ঠোঁটে কথা নেই, দ্বন্দ্ব আছে, ঠোকর আছে, আর তোমার ঠোঁটে মাংসল ছোবল। যে ঠোঁট কথা রাখেনি সে ঠোঁটে শিল্প নেই। চুম্বন একটি শিল্প মুদ্রা, গোপন আদান প্রেমে ও প্রণয়ে। 11 বছর বয়সে চুমু খেয়ে সানি লিওন স্বীকার করে গেছেন অকপটে। .35 ঈশ্বরকণা। নতমস্তকে মাটি ছুঁয়ে যায় বলেই হয়তো ঈশ্বর দেখিনি। মাকে ঈশ্বরের সাথে বিড়বিড় করতে শুনেছি। পিঁপড়াই সম্ভবত মহাবিশ্বের প্রথম প্রজাতি, যারা নৈবেদ্যে, বাতাসা, নকুলদানার কণাতে ঈশ্বরের সন্ধান পেয়েছে। হিক্সকে জানতেন এ কথা? আয়না বিগ্রহ। সৌন্দর্য মগ্ন উপাসনার বিষয় মাত্র। সুন্দরীদের নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা হয়। সুন্দরীদের কোনো উপাসনালয় নেই। স্তুতিমন্ত্র পাঠ নয়, শীষ দিয়ে বিগ্রহে প্রাণের সঞ্চার করেন একজন প্রেমিক, কবি ও স্বয়ং ঈশ্বর। হেরে যাবার ভয় থেকেই নিবিড় মগ্ন স্পষ্টতায় আরাধ্য হয়ে ওঠে আয়না বিগ্রহ।